আজকের বিষয় মানব দেহ। নরকঙ্কাল কাকে বলে? নরকঙ্কাল কাকে বলে? মানুষের শরীরের হাড়ের কাঠামোকে নরকঙ্কাল বলে। মানুষের শরীরের হাড়ের কাঠামোকে নরকঙ্কাল বলে। মানবদেহে হাড়ের সংখ্যা কটি? মানবদেহে হাড়ের সংখ্যা কটি? 206টি। 206টি। মানবদেহে সবথেকে বড় হাড় কোনটি? মানবদেহের সবথেকে বড় হাড় কোনটি? উরুর হাড় বা ফিমার হল মানবদেহের সবচেয়ে বড় হাড়। উরুর হাড় বা ফিমার হল মানবদেহের সবচেয়ে বড় হাড়। মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? কানের হাড় বা স্টেপিস। কানের হাড় বা স্টেপিস হল মানবদেহের সবচেয়ে ছোট হাড়। আমাদের মাথার খুলি কতগুলি হাড় দিয়ে তৈরি? আমাদের মাথার খুলি কতগুলো হাড় দিয়ে তৈরি? 22টি হাড় দিয়ে তৈরি। মস্তিষ্কের কাজ কি? মাথার কাজ কি? মাথার কাজ চিন্তা করা ও শরীরকে পরিচালনা করা। মাথার কাজ চিন্তা করা ও শরীরকে পরিচালনা করা। আমাদের 5টা ইন্দ্রিয় কি কি? আমাদের 5টা ইন্দ্রিয় কি কি? চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বক। এই 5টি হচ্ছে আমাদের ইন্দ্রিয়। আমাদের ইন্দ্রিয় 5টি। চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এই 5টি হলো আমাদের ইন্দ্রিয়। চোখের কাজ কি? চোখ দিয়ে আমরা দেখি। কানের কাজ কি? কান দিয়ে আমরা শুনি। নাকের কাজ কি? নাক দিয়ে আমরা গন্ধ শুঁকি, শ্বাস প্রশ্বাস নিই ও ছাড়ি। জিভের কাজ কি? খাবারের স্বাদ গ্রহণ করা ও কথা বলায় সাহায্য করা হলো জিভের কাজ। মুখ দিয়ে আমরা কি করি? মুখ দিয়ে আমরা খাই ও কথা বলি। দাঁতের কাজ কি? দাঁত দিয়ে আমরা খাবার চিবিয়ে খাই। দাঁত দিয়ে আমরা খাবার চিবিয়ে খাই। ত্বকের কাজ কি? ত্বকের কাজ স্পর্শ অনুভব ও শরীরকে বাইরের আঘাত থেকে রক্ষা করা। হাত দিয়ে আমরা কি করি? কাজ করি। পা দিয়ে আমরা কি করি? হাঁটা চলা করি। পা দিয়ে আমরা কি করি? হাঁটা চলা করি। একজন পূর্ণবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা কতগুলি? একজন পূর্ণবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা কতগুলি? 32টি। 32টি দাঁত আছে একজন পূর্ণবয়স্ক মানুষের। মানবদেহের সবথেকে বড় অঙ্গ কোনটি? মানবদেহের সবথেকে বড় অঙ্গ কোনটি? ত্বক বা চামড়া মানবদেহের সবথেকে বড় অঙ্গ। সুস্থ লোকের নাড়ির স্পন্দন মিনিটে কতবার? সুস্থ লোকের নাড়ির স্পন্দন মিনিটে কতবার? 72 বার। 72 বার মানুষের নাড়ির স্পন্দন, 1 মিনিটে 72 বার। মানুষ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? মানুষ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? ফুসফুসের সাহায্যে মানুষ শ্বাসকার্য চালায়। ফুসফুসের সাহায্যে মানুষ শ্বাসকার্য চালায়। আমাদের বুকের খাঁচায় কি কি থাকে? আমাদের বুকের খাঁচায় কি কি থাকে? হৃৎপিণ্ড ও ফুসফুস থাকে আমাদের বুকের খাঁচায়। আমাদের বুকের খাঁচায় হৃৎপিণ্ড ও ফুসফুস থাকে। মানুষের শরীরে কয়টি বৃক্ক বা কিডনি থাকে? মানুষের শরীরে কয়টি বৃক্ক বা কিডনি থাকে? মানুষের শরীরে 2টি বৃক্ক বা কিডনি থাকে। রক্তের রং লাল কেন? রক্তের রং লাল কেন? রক্তে লোহিত কণিকা আছে
তাই রক্তের রং লাল। রক্তে লোহিত কণিকা আছে, তাই রক্তের রং লাল। এবারের বিষয় হালকা ভারী, ছোট বড়, দ্রুত ও ধীর। ইট ও পালকের মধ্যে কোনটি ভারী? ইট। ইট ও পালকের মধ্যে কোনটি ভারী? ইট। উড়োজাহাজ ও বেলুনের মধ্যে কোনটি হালকা? বেলুন। উড়োজাহাজ ও বেলুনের মধ্যে কোনটি হালকা? বেলুন। তুলো ও বাটখারার মধ্যে কোনটি ভারী? তুলো। তুলো ও বাটখারার মধ্যে কোনটি ভারী? বাটখারা বেশি ভারী। হাতি ও ইঁদুরের মধ্যে কোনটি বড়? হাতি ও ইঁদুরের মধ্যে কোনটি বড়? হাতি বড়। বাস ও মোটর গাড়ির মধ্যে কোনটি ছোট? মোটর গাড়ি। বাস ও মোটর গাড়ির মধ্যে কোনটি ছোট? মোটর গাড়ি। বট গাছ ছোট না বড়? বট গাছ ছোট না বড়? বড়। চিতাবাঘ ও হাতির মধ্যে কার গতি দ্রুত? চিতাবাঘ ও হাতির মধ্যে কার গতি দ্রুত? উত্তর চিতাবাঘ এর গতি দ্রুত। খরগোশ ও কচ্ছপের মধ্যে কার গতি ধীর? খরগোশ ও কচ্ছপের মধ্যে কার গতি ধীর? কচ্ছপের গতি ধীর। সাইকেল ও মোটর বাইকের মধ্যে কোনটি ধীর? সাইকেল ও মোটর বাইকের মধ্যে কোনটি ধীর? সাইকেল ধীর। এবারের বিষয় ভূপ্রকৃতি। সমতল ভূমি কাকে বলে? যেসব জায়গা সমান, উঁচু নিচু নয়, তাকে সমতল ভূমি বলে। যেসব জায়গা সমান, উঁচু নিচু নয়, তাকে সমতল ভূমি বলে। যেমন গাঙ্গেয় সমভূমি। পাহাড় কাকে বলে? পাহাড় কাকে বলে? কম উঁচু এবং অল্প দূর পর্যন্ত বিস্তৃত, কম উঁচু এবং অল্প দূর পর্যন্ত বিস্তৃত পাথুরে জায়গাকে পাহাড় বলে। কম উঁচু এবং অল্প দূর পর্যন্ত বিস্তৃত পাথুরে জায়গাকে পাহাড় বলে। যেমন অযোধ্যা পাহাড়। পর্বত কাকে বলে? পাহাড়ের চেয়ে বেশি উঁচু পাথুরে জায়গা। পাহাড়ের চেয়ে বেশি উঁচু পাথুরে জায়গা যা বহু দূর পর্যন্ত বিস্তৃত, তাকে পর্বত বলে। যেমন হিমালয় পর্বত। পাহাড়ের চেয়ে বেশি উঁচু পাথুরে জায়গা যা বহু দূর পর্যন্ত বিস্তৃত, তাকে পর্বত বলে। যেমন হিমালয় পর্বত। যেমন হিমালয় পর্বত। মালভূমি কাকে বলে? মালভূমি কাকে বলে? পাহাড় পর্বত ক্ষয়ে ক্ষয়ে যে উচ্চ প্রায় সমতল ভূমির সৃষ্টি হয়, তাকে মালভূমি বলে। পাহাড় পর্বত ক্ষয়ে ক্ষয়ে যে উচ্চ প্রায় সমতল ভূমির সৃষ্টি হয়, তাকে মালভূমি বলে। এর আকার অনেকটা উল্টানো গামলার মতো। এর আকার অনেকটা উল্টানো গামলার মতো। যেমন ছোট নাগপুর মালভূমি। যেমন ছোট নাগপুর মালভূমি। মরুভূমি কাকে বলে? মরুভূমি কাকে বলে? জল গাছপালাহীন বিশাল বালুময় প্রান্তরকে মরুভূমি বলে। জল গাছপালাহীন বিশাল বালুকাময় প্রান্তরকে মরুভূমি বলে। যেমন থর মরুভূমি। যেমন থর মরুভূমি। নদী কাকে বলে? নদী কাকে বলে? যে জলধারা পাহাড় পর্বত থেকে উৎপন্ন হয়ে বিভিন্ন স্থান দিয়ে বয়ে শেষে কোনো হ্রদ বা সাগরে মেশে, তাকে নদী বলে। যে জলধারা পাহাড় পর্বত থেকে উৎপন্ন হয়ে বিভিন্ন স্থান দিয়ে বয়ে শেষে কোনো হ্রদে বা সাগরে মেশে, তাকে নদী বলে। যেমন গঙ্গা নদী। হ্রদ কাকে বলে? হ্রদ কাকে বলে? চারিদিকে স্থল দিয়ে ঘেরা সুবিশাল জলাশয়কে হ্রদ বলে। চারিদিকে স্থল দিয়ে ঘেরা সুবিশাল জলাশয়কে হ্রদ বলে। যেমন চিল্কা হ্রদ। দ্বীপ কাকে বলে?
চারিদিকে জল, মাঝখানে স্থল, এই স্থলটিকে দ্বীপ বলে। সাগর কাকে বলে? সাগর কাকে বলে? সুবিশাল ও বিস্তৃত জলরাশিকে সাগর বলে। সুবিশাল ও বিস্তৃত জলরাশিকে সাগর বলে, যেমন আরব সাগর।